আচ্ছা, আমরা এর আগে হচ্ছে এফেড্রিনের হচ্ছে স্ট্রাকচারাল এলুসিডেশনটা পড়েছিলাম। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এফেড্রিনের অ্যাস্টেরিয়া আইসোমার সম্পর্কে। এখন এফেড্রিনের স্ট্রাকচার থেকে আমরা দেখতে পাই যে এফেড্রিনের স্ট্রাকচারটা কীরকম, এরকম। এফেড্রিনে হচ্ছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি টু কাইরাল সেন্টার। কাইরাল সেন্টার একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। কাইরাল সেন্টার মানে কি, দ্য কার্বন হুইচ অ্যাটাচড উইথ ফোর ডিফারেন্ট গ্রুপ। সো এখানে একটা হাইড্রোজেন, একটা এটার সাথে, একটা এটার সাথে, একটা এটার সাথে। দিস ওয়ান ইজ কাইরাল সেন্টার, দিস ওয়ান ইজ অ্যানাদার কাইরাল সেন্টার। তাহলে আমরা জানি হচ্ছে আমাদের বেসিক থেকে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, চারটা আইসোমার, এটা হচ্ছে সম্ভব। এই চারটা আইসোমার হচ্ছে আমরা এখন লিখব। Evidin has two chiral carbon atoms which form four optical isomers or ester isomers which are below. তাহলে আমরা এগুলো কিরকম এভাবে লিখি, এটা হচ্ছে CH3, তাহলে দিস ওয়ান ইজ ওয়ান অফ এ স্ট্রাকচার, এটার নাম হচ্ছে মাইনাস এফিড্রিন। এটা যদি আমরা মিরর রাখি, তাহলে মিরর রাখলে একটা আইসোমার পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে কি প্লাস এফিড্রিন, এটা হচ্ছে মাইনাস এফিড্রিন। আমরা যদি একটু উল্টা করে দিই তাহলে দেয়ার অ্যানাসি, এটা হচ্ছে অ্যানাসিমিক পেয়ার এবং এটাকে ইরিথ্রিও বলা হয়। অ্যানাসিমিক কেন? বিকজ দে আর দ্য মিরর ইমেজ অফ ওয়ান অ্যানাদার। একটা হচ্ছে কি অ্যানাসিমারগুলো মিরর ইমেজ হয় এবং হচ্ছে একটার উপর একটা স্থাপন করলে তারা হচ্ছে কি একটার উপর একটা হচ্ছে কি স্থাপিত হয় না আর কি, এটার নামটা ভুলে গেছি। এটা অন্য একটা নাম হচ্ছে ইরিথ্রিও। ইরিথ্রো কেন? ইরিথ্রো মানে হচ্ছে দ্য ফাংশন গ্রুপ আর অন দ্য সেম সাইড, সো দে আর কল্ড ইরিথ্রো। আমরা যদি অন্য একটা স্ট্রাকচার লিখি সেটা হচ্ছে কি অন্য একটা আইসোমার, সেটার ক্ষেত্রে ওয়েস্টটা যদি এভাবে লিখি তাহলে এটার একটা দুইটা স্ট্রাকচার হচ্ছে এরকম এবং এটার নাম হচ্ছে তখন এটা হচ্ছে এটার নাম হচ্ছে প্লাস সাই ইফিড্রিন, এটা হলে সিইড ইফিড্রিন বলা হয়। একটা হচ্ছে মাইনাস সাই ইফিড্রিন এবং এই দুটো হচ্ছে অ্যানাসিমিক পেয়ার এবং এটাকে তখন 3 বলা হয়। 3 মানে হচ্ছে দ্য ফাংশন অন দ্য ডিফারেন্ট সাইড। সো আমরা এটা অ্যানাসিমিক, এটা এবং এটা হচ্ছে কি অ্যানাসিমিক পেয়ার এবং আগের স্ট্রাকচারের সাথে এটা হচ্ছে কি ডায়াস্টেরিমার, বিকজ আমরা জানি ডায়াস্টেরিমের সংখ্যাটা বলেছি। আরেকটা হচ্ছে হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ বিটুইন স্টেরিসিমার অফ এফিড্রিন অ্যান্ড সাইফিড্রিন? Ephedrine and saifedrine both are diastereomer of each other. They have the same molecular formula but differ in their relative configuration at the two stereoisomers. Saifedrine is in free form where hydroxyl and NH3 are in opposite side, and in ephedrine is in the erythro form, the hydroxyl and NHCH3 are on the same side. This results in the different optical rotation and we can easily distinguish them. Here the structure গুলো দিব। আচ্ছা, prove the hydroxylamine in ephedrine is secondary in nature, এটা আমরা জানি কিভাবে করতে হয়। আমরা আজকের এই লেকচারের মধ্যে যেটা সংযুক্ত করতে যাচ্ছি এটা হচ্ছে নিকোটিনের আরেকটা অ্যালকালয়েড যেটার স্ট্রাকচারাল এলুসিডেশনটা আমরা আজকে করব। তাহলে নিকোটিনের স্ট্রাকচারাল এলুসিডেশনটা কিরকম শুরু হয়? এটা হচ্ছে নিকোটিন। এটা হচ্ছে নিকোটিনের, আমরা প্রথমে কি লিখতে হবে আমাদের যে কোনো কিছুর আগে, সেটা হচ্ছে মলিকুলার ফর্মুলা লিখতে হবে। তাহলে মলিকুলার ফর্মুলা অফ নিকোটিনটা হচ্ছে C10H14N2। আমরা আগে ফিফটিনে পড়েছি C10H15NO, এটা হচ্ছে C10H14N2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আগেরটার মধ্যে এখানে দুইটা নাইট্রোজেন, তাহলে দুইটা নাইট্রোজেন কী রূপ আছে, দুইটা নাইট্রোজেন হচ্ছে সেকেন্ডারি নাকি টারশিয়ারি নাকি প্রাইমারি, এটার নেচারটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা দেখব হচ্ছে প্রেজেন্স অফ ডাই টারশিয়ারি নাইট্রোজেন অ্যাটম। এই দুইটা নাইট্রোজেন
যেটা আছে সেটা হচ্ছে কি টারশিয়ারি দুইটা নাইট্রোজেন, সেটা আমরা কীভাবে প্রমাণ করব? Nicotine on treatment with hydrochloric acid form dihydrochloride salt. It indicates that nicotine is a diacid base, অর্থাৎ এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? এটা হচ্ছে হাইড্রোক্লোরাইড সল্ট C10H14 N2 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা আবার হচ্ছে নিকোটিন রিকোয়ার্স 2 মোলস অফ মিথাইল আইরাইড। নিকোটিন তাহলে এখানে আমরা প্রথমে C10H14N2 এটা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন C10H14N2 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইহাইড্রোক্লোরাইড সল্ট তৈরি করে। আবার হচ্ছে কি এটা আমরা বলতে পারি এটা হচ্ছে ডাইঅ্যাসিড বেস। নিকোটিন রিকোয়ার্স 2 moles of methyl iodide to form dimethyliodide derivative indicating nicotine is a tertiary base and it cannot be acylated or benzylated. That this reaction indicates nitrogen of nicotine is tertiary in nature. অর্থাৎ নিকোটিনটা হচ্ছে C10H14N2 এটা হচ্ছে কি মিথাইল আয়োডাইডের সাথে রিঅ্যাকশন করে C10H14 NCH3I মাইনাস প্লাস, এটা মানে এখানে 2 হবে, এখানে এটা একটু দেখতে হবে। নিকোটিন আমি একটু দেখি বই কিরকম লেখা আছে। এটা হচ্ছে নিকোটিন না 222। এখানে অ্যাকচুয়ালি 2 হতে পারে, আমাকে এটা একটু শিওর হতে হবে যে এখানে 2 কিনা। দাঁড়াও এখানে অ্যাকচুয়ালি 2 হবে, মানে এটা যেটা লিখেছে সেটা ঠিক আছে, এটা 2 হবে। তাহলে এই রিঅ্যাকশন থেকে আমরা বলতে পারি যে মিথাইল আয়োডাইড হচ্ছে 2 মোল শোষণ করে। তাহলে এই 2 মোল যেহেতু নিয়ে নেয় এখান থেকে আমরা বলতে পারি যে নাইট্রোজেনটা রয়েছে, এটা নাইট্রোজেনটা হচ্ছে কি ডাইটারশিয়ারি ইন নেচার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বললাম হচ্ছে কি এটা ডাইটারশিয়ারি। তারপর হচ্ছে প্রেজেন্স অফ পিরিডিন নিউক্লিয়াস, এটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? On oxidation with chromic acid, nicotine gives nicotinic acid. This shows that the alkaloid contains a pyridine nucleus with a side chain at 3 position. তাহলে এই যে নিকোটিন C10H14 এটা হচ্ছে কি অক্সিডেশন রিঅ্যাকশন দেয় K2Cr27 পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে, মানে এটা হচ্ছে নিকোটিনিক অ্যাসিড তৈরি করে। এটা হচ্ছে নিকোটিনিক অ্যাসিড। এখান থেকে আমরা বলতে পারি যে যে পিরিডিন অ্যালকালয়েড অর্থাৎ যেটা নিকোটিন কন্টেইন pyridine ring with a side chain at 3 position.
উইথ এ সাইড চেন এট 3 পজিশন বলা হয়েছে। 3 পজিশন বলা হয়েছে ঠিক, কিন্তু 3 পজিশনে কী আছে সেটা আমরা দেখিনি এখন। আচ্ছা যাই, এখন তাহলে একটা পিরিয়ডিক নিউক্লিয়াস থাকবে, কেউ সাবস্টিটিউয়েন্ট থাকবে, তাহলে 3 পজিশনে কী সাবস্টিটিউয়েন্ট থাকবে সেটা আমরা বের করতে পারি। যে এটা থাকবে একটা, এখানে একটা সাবস্টিটিউয়েন্ট থাকবে, ওই সাবস্টিটিউয়েন্ট হবে এটা যে থাকবে, তাহলে এই ফর্মুলা থেকে যদি এই পিরিয়ডিনটা বাদ দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে এই সাবস্টিটিউয়েন্টস। তাহলে আমরা এই বাদ দেওয়াটা কাজ করি, তাহলে এখানে এটা হচ্ছে C10H14N2 মাইনাস মাইনাস কী করতে হবে, এই পিরিডিনেরটা বিগ দিতে হবে। পিরিডিন কত, 1 2 3 4 5, 5টা কার্বন। হাইড্রোজেন কয়টা, 2 1 2 3 4 5, 2 3 4 5। এই সাবস্টিটিউট থাকলে এখানে হাইড্রোজেন থাকবে না, তাহলে H4 নাইট্রোজেন হচ্ছে একটা। বিগ দিলে কি থাকে, C5, এটা H14, H10N। আচ্ছা, এটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে সাইড চেইন। তাহলে আমরা স্ট্রাকচারটাকে এভাবে লিখতে পারি। এখানে আমরা দেখতে হচ্ছে C5H10টা হচ্ছে CnH2n কে সমর্থন করে, অর্থাৎ এটা হচ্ছে কি আনস্যাচুরেটেড হবে, আনস্যাচুরেটেড নট স্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে এখানে একটা এখানে ডাবল বন্ড থাকবে, রাইট? তাহলে এখানে ডাবল বন্ড থাকবে, এখান থেকে এটা আমরা বুঝতে পারি। সো উই ক্যান রাইট দ্য পার্শিয়াল স্ট্রাকচার লাইক দিস। আচ্ছা, নেচার অফ সাইড চেন, এখন আমরা সাইড চেন সম্পর্কে গবেষণা করব। when nicotine is treated with zinc chloride, zinc chloride salt is obtained, which then heated with lime and a mixture of pyridine, pyrrole and methylamine are obtained. This suggests that the side chain is pyrrole derivative. আচ্ছা, এটা কিরকম, অর্থাৎ নিকোটিন, এটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে C10H14N2 জিঙ্ক ক্লোরাইড সল্টটা তৈরি করে। এই সল্টটা যদি আমরা লাইমের সাথে রিঅ্যাকশন দেওয়া হিটিং উইথ লাইম আমরা যদি করি তাহলে একটা পিরিডিন নিউক্লিয়াস পাই, একটা হচ্ছে পাইরোলিডিন নিউক্লিয়াস পাই, পাইরুল, একটা হচ্ছে মিথাইলামিন ফর্মেশন হয় আর কি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে যদি পিরিডিন পাই তাহলে পিরিডিন তো এখানে আছে, এখানে একটা হচ্ছে কি পাইরুল রিং পাই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নিকোটিনে পাইরুল ডেরিভেটিভ কিছু থাকে, পাইরুল ডেরিভেটিভ থাকে। তাহলে এই পাইরুল ডেরিভেটিভ থাকলে আমরা এখন স্ট্রাকচারটাকে কীভাবে লিখতে পারি, স্ট্রাকচারটা এখন হচ্ছে এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে আমরা পাইছি পার্শিয়াল স্ট্রাকচার, এখানে হচ্ছে পাইরুল ডেরিভেটিভ থাকবে। পাইরুল ডেরিভেটিভটা কয়েকভাবে সংযুক্ত হতে পারে, এখানে হতে পারে, এভাবে অনেকভাবে সংযুক্ত হতে পারে। ধরলাম যে পাইরুল ডেরিভেটিভটা এরকম, ঠিক আছে, এরকম হতে পারে, এখানে ডাবল বন্ড থাকবে, হাইড্রোজেন সাপোজ এখানে আরও অনেক কিছু থাকবে। এখন কি থাকবে, এখন এটা হচ্ছে এভাবে থাকতে পারে, আবার এটা এইভাবেও সংযুক্ত হতে পারে, আবার ভাবে যাবে এটার সাথে গ্রুপও যুক্ত থাকতে পারে। এখন এরকম মোটামুটি একটু নিশ্চিত হয়ে যাচ্ছে। এখন প্রেজেন্স অফ 3 ডাবল বন্ড, এটা আমরা দেখি। নিকোটিন on reduction with sodium and amyl alcohol gives hexahedral derivative, indicate the presence of 3 double bond and also indicate the side chain is saturated. Oh, funny. Side chain CnH2n type means it is unsaturated, আমরা আগে পড়েছি। monocyclic, unsaturated, or unsaturated or saturated, saturated monocyclic, unsaturated monocyclic, confusion। CnH2 থাকলে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড,
এটার প্রথমে যেটা আনস্যাচুরেটেড লিখেছিলাম এটা আনটা কেটে দিই, ঠিক আছে, স্যাচুরেটেড রাখি, স্যাচুরেটেড অ্যান্ড মনোসাইক্লিক। যাই হোক, এখন আমরা যখন নিকোটিন হচ্ছে আবার হাইড্রোজেনেশন রিঅ্যাকশন দেয় এরকম, এটা হচ্ছে হাইড্রোজেনেশন রিঅ্যাকশন দেয়, 3 মোল সে অ্যাবজর্ব করে এবং ফর্মেশন করে H20N2 হেক্সাহাইড্রো ডেরিভেটিভ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নিকোটিন কন্টেন্স 3 ডাবল বন্ড, 3 ডাবল বন্ড। তাহলে 3 ডাবল বন্ড হলো, 3 ডাবল বন্ড অবশ্যই পিরিডিনের মধ্যে 3 ডাবল বন্ড চলে আসছে। পিরিডিনের মধ্যে যদি 3 ডাবল বন্ড চলে আসে, সাইড চেনে কোনো ডাবল বন্ড থাকবে না, অর্থাৎ সাইড চেনটা হওয়ার কথা ছিল হয় আনস্যাচুরেটেড অথবা সাইক্লিক। এখান থেকে আমরা বলতে পারি যে এটা সাইক্লিক, এখান থেকে এটা বলার প্রয়োজন নেই। এখান থেকে আমরা বলতে পারি যে সাইড চেনটা হচ্ছে স্যাচুরেটেড, ঠিক আছে। ইন্ডিকেট যে প্যারালাল ডেরিভেটিভ আছে স্যাচুরেটেড, আমরা প্যারালাল ডেরিভেটিভ পেয়েছিলাম এরকম, সাপোজ ডাবল বন্ড হয়ে যাবে। এখন আমরা বলছি যে না এটা হচ্ছে কি স্যাচুরেটেড। প্রেজেন্স অফ NCH3 গ্রুপ, এখন এখানে যে নাইট্রোজেন রয়েছে এটার সাথে কি হাইড্রোজেন আছে নাকি NCH রয়েছে, এখানে এটার সাথে হচ্ছে কি NCH3 আছে, এটা প্রমাণ করা যায় হার্জিক মেয়ার মেথড দিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হার্জিক মেয়ার মেথড, এটা কিরকম, অন ট্রিটমেন্ট উইথ হাইড্রোজেন আয়োডাইড nicotine gives methyl iodide. The side chain has NCH3 group and the side chain can be extended as C4H. তো এখান থেকে রিঅ্যাকশনটা কিরকম, C10H14N2, এটা হচ্ছে কি হাইড্রোজেন আয়োডাইডের সাথে 150 সেন্টিগ্রেড টেম্পারেচার বিক্রিয়া করে মিথাইল আয়োডাইড ফর্মেশন করে। বাকিটা কিরকম থাকবে, C4H7NH। এখন এখানে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে একটা কি NCH3 গ্রুপ আছে যেটা হচ্ছে কি মিথাইল আয়োডাইড ফর্মেশন করেছে। তাহলে এখন আমরা সাইড চেন যেটা আছে সেটা প্যারালাল ডেরিভেটিভ আমরা জানি, এটাকে আমরা এভাবে লিখতে পারি C4H7NCH3। C4 C5 it's in একটা NCH group, তাহলে that means the side chain is an methyl pyrrolidine. Now the pyridine nucleus could be attached with either 2 or 3 position, আমরা যেটা বলেছি এখানেও থাকতে পারে পজিশনটা, এখানেও থাকতে পারে পিরিডিনের সাথে 2 or 3 পজিশন, এখানে এটাও 2 or 3 পজিশন, এটাও 2 or 3 পজিশন, সো এখানে দুইটাই পজিশন, position of an methyl pyrrolidine। এটা কিরকম, now nicotine on treatment with hydrogen iodide followed by methyl iodide gives nicotine isothiodide, which when undergoes oxidation with potassium ferricyanide gives nicotine. This on further oxidation with chromic oxide gives hygrinic acid. The formation of N-methyl pyrroline or hygrinic acid proves that the pyrrolidine unit is attached to position 3 of the pyridine nucleus. আচ্ছা, তাহলে এটি কিরকম, এটা হচ্ছে যে নিকোটিনটা রয়েছে C10H14N2, এটার সাথে যদি আমি হাইড্রোজেন আয়োডাইড ফলোড বাই দ্য মিথাইল আয়োডাইড দ্বারা রিঅ্যাকশন দিই, তাহলে কি নিকোটিন আইসো মিথাইওডাইড ফর্মেশন হয় C10H14N2,
CH3I। এটা হচ্ছে নিকোটিন আইসোমিথাইওডাইড। এটাকে যখন পটাশিয়াম ফেরিসাইনেট K3 FeCN6 এর উপস্থিতি যখন অক্সিডেশন করা হয়, অক্সিডেশন করলে কি উৎপন্ন হয়? C10H13 N2O CH3 C10H13 N2O CH3। 5 মিনিট। না মনে দেওয়া নেই। এটা হচ্ছে যখন এটা হচ্ছে ক্রোমিক অক্সাইডের সাথে অক্সিডেশন করা হয় আবার, তখন এটা তৈরি করে হচ্ছে হাইড্রোনিক অ্যাসিড। হাইড্রোনিক অ্যাসিড অথবা অ্যানমিথাইল পাইরোলিন। এখান থেকে আমরা বলতে পারি যে 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 পাইরোলিন ইউনিটটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা হচ্ছে পজিশন কত? পজিশন হচ্ছে আসলে এটা 2 পজিশন হচ্ছে কি যুক্ত থাকে আর কি। এটা পজিশন 3। Proves that the pyridine unit is attached to position 3 of the pyridine nucleus. By means of alpha or C2 position of pyro. আচ্ছা, অর্থাৎ পিরিডিনের হচ্ছে কি 3 পজিশনের সাথে পাইরোলের 2 নম্বর পজিশন বা আলফা পজিশনটা যুক্ত থাকে। এটা হচ্ছে এই রিঅ্যাকশন দ্বারা আমরা প্রমাণ করতে পারি। একটা হচ্ছে পসিবল স্ট্রাকচার অফ নিকোটিন। তাহলে নিকোটিন স্ট্রাকচারটা কিরকম হতে পারে? এটা হতে পারে। তাহলে কনফার্মেশন অফ স্ট্রাকচার অফ নিকোটিন, দ্য অ্যাবভ স্ট্রাকচার ক্যান বি প্রুভড বাই দ্য ফলোইং রিঅ্যাকশন। এটা হচ্ছে জাস্ট রিঅ্যাকশনটা, এটা কিরকম? এটা হচ্ছে কনফার্মেশন কিরকম? এটা হচ্ছে নিকোটিন hydrogen iodide followed by this methyl iodide. What it will form? From the
ইথাইলাইলাইল সোডিয়াম। তারপরে এখানে যুক্ত হবে ইথাইলাইলটা প্লাস। তারপর এটার সাথে যখন হচ্ছে পটাশিয়াম ফেরিসাইনাইড আগের রিঅ্যাকশনটাই FeCN6 এবং সাতটা 38। বিল বড় দিন